চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান সমিতির উদ্যোগে সংবর্ধনা আলোচনা সভা ও আনন্দ উৎসব ফৌজদারহাটস্থ মোহাম্মদ আসলাম চৌধুরীর বাড়িতে ২৪ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি প্রফেসর ডক্টর সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। হিসাব বিজ্ঞান সমিতির যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা সারা বিশ্বে সুপ্রতিষ্ঠিত, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজের বিশ্ববিদ্যালয় মনে করে তা আমাদের পাশে দাঁড়াবেন। চিটাগাং ইউনিভার্সিটির একাডেমিক ইমেজকে রিবিল্ড করার যে প্রচেষ্টা হাতে নিয়েছি, সেই প্রচেষ্টাকে আপনারা বেগবান হতে সহায়তা করবেন। সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান FCMA সহ সম্প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিটি নিউজ টিভি 24-এর চেয়ারম্যান ও হিসাব বিজ্ঞান বিভাগের সদস্য সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর SM নসরুল কদির ও অধ্যাপক আসলাম চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের কৃতি শিক্ষার্থীরা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। হিউম্যান রিসোর্স ডেভেলপ করে ICMAB ও ICABর মতো প্রফেশনাল অর্গানাইজেশনের আদলে একটি ইনস্টিটিউট করার চিন্তা ভাবনা করছেন বাণিজ্য অনুষদের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা। আমরা সম্মিলিতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে হিসাব বিজ্ঞান সমিতি, এটাকে আমরা এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে শুধু প্রফেশনাল লোকরাই জন্ম হবে এবং যারা বাংলাদেশের জন্য হবে একটা অ্যাসেট। একটা হলো যে ICMAB, আর হলো ICAB অর্থাৎ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আর হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। দুটো হলো প্রফেশনাল অর্গানাইজেশন। এই দুটা অর্গানাইজেশনের আদলে আমরাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতি এদের একটা উদ্যোগ গ্রহণ করতে পারি এবং সেটা আমাদের পক্ষে করা সম্ভব। ওই রকম মেধাসম্পন্ন ব্যক্তি আমাদের আছে, ওই ধরনের সক্ষমতা কিন্তু আমাদের সবার কাছে আছে। আমরা এটা হলো যে আমাদের এখন প্রাইম উদ্দেশ্য, তো আমরা চাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হ্যাঁ, এবং যারা আমাদের অ্যাকাউন্টিং থেকে যে লোকগুলো বের হবে তারা যাতে বাংলাদেশের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। হিসাব বিজ্ঞান আসলে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টটি শুধু মিলন মেলা কিংবা পিকনিকের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আজকে আমাদের সমাজ কল্যাণ সচিব মহোদয় যেটা বললেন এবং আমাদের সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী যেটা বললেন, এই সব কিছু মিলে আসলে আমরা সরকারি কমার্স কলেজ থেকে যেমন ঢাকা কমার্স কলেজ হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান কমিটি ICABর আদলে আমরা আরেকটা ইনস্টিটিউট করার যে প্রস্তাবনা সমাজ কল্যাণ সচিব দিয়েছেন, এটা আমাদের একটা নতুন দিকের সূচনা করবে বলে আমি বিশ্বাস করি। এবং আজকে আমরা একত্রিত হয়ে আনন্দ যেমন করব, ঠিক তেমনিভাবে দেশের সাথে আমরা অনেক ভালো কাজ করব, ভালো প্ল্যানিং করব, যাতে দক্ষ জনশক্তি হিসাব নিয়ে যারা কাজ করেন তাদেরকে আরও বেশি দক্ষ করা যায়, সেই নিয়ে হিসাব বিজ্ঞান সমিতি কাজ করবে বলে আমি মনে করি। আমাদের ছাত্রদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে মেধা বিকাশের জন্য আমাদের বিভিন্ন ধরনের মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। হিসাব বিজ্ঞান বিভাগের নতুন প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তির যুগে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, ব্লকচেনের মতো আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে স্কিল হিউম্যান রিসোর্স তৈরি করার পাশাপাশি সমিতির সাথে সংশ্লিষ্ট কম সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য ফান্ড সৃষ্টি করে তাদেরকে সহায়তার আওতায় আনবে চট্টগ্রাম হিসাব বিজ্ঞান সমিতি। এখানে অ্যাকাউন্টিংয়ের ফিউচার জেনারেশনে যারা ছাত্র তৈরি হবে তাদের জন্য কীভাবে নতুন আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, ব্লক চেইন আসছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বিভিন্ন ইস্যু আসছে, এই অ্যাকাউন্টিংয়ের ডিসিপ্লিনের মধ্যে চেঞ্জ আসছে। তো এই চেঞ্জ সিচুয়েশনের টেকনোলজিক্যাল ইয়েটা লিভারেজ করে কীভাবে ছাত্রদের গড়ে তোলা যায় এবং স্কিল হিউম্যান রিসোর্স তৈরি করার ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। সফট স্কিল তৈরি করা, স্কিল ম্যান পাওয়ার তৈরি করা। অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে অনেক সময় সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, এই জন্য আমাদের সমিতিতে আমরা এটা ফান্ড রেজ করব। নিজেরাই সংগঠিত হয়ে নিজেরাই সংগঠনকে দিয়ে আজকে চট্টগ্রামে প্রায় 1,80,00,000 টাকার 1880 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা সেখানে অফিস করি।
3-4টা রুমে যারা ঢাকা থেকে রাজশাহী, সিলেট, আমেরিকা, কানাডার থেকে আসলে ওখানে থাকে। আমরা আশা করেছিলাম হয়তো 500 থেকে 600 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে, কিন্তু আমরা দেখলাম প্রায় 1,500-এর মতো আমাদের পার্টিসিপেন্ট আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের 5 জন সচিব, সিএজি সহ অনেকেই আমাদের এই প্রোগ্রামে অলঙ্কিত করেছেন। আমি গর্ববোধ করি নিজেকে যে আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং পাশাপাশি আমাদের যে গর্বিত সন্তানরা আপনারা যারা আছেন তাদের সতীর্থ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি। এ সময় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সেলিম উদ্দিন, বাংলাদেশ হিসাব বিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর সাইদুজ্জামান, হিসাব বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শামসুল হক, সদস্য সচিব প্রফেসর আবু মোহাম্মদ রহিমুল্লাহ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন, প্রাক্তন সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ তোফাজ্জল আলী তফু। অনুষ্ঠানে বক্তারা বলেন, হিসাব বিজ্ঞান হলো জীবনের আদর্শ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, জীবনবোধ আর বৈশ্বিক দিক দিয়ে হিসাব বিজ্ঞানের ভূমিকা গুরুত্ব দিন দিন বেড়ে চলছে। একজন লিডারশিপের প্রথম কঠিন কাজ হলো জবাবদিহিতা। মূলত জবাবদিহিতার উৎস হলো অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টেবিলিটি। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সাস্টেনেবিলিটির সূত্র অন্তর্নিহিত থাকবে। হিসাব বিজ্ঞান কিন্তু জীবনের আদর্শ। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, জীবনবোধ থেকে দেখি বা বৈশ্বিক দিক থেকে দেখি, হিসাব বিজ্ঞানের যে ভূমিকা সেটির গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। নেতৃত্বের প্রথম যে কঠিন কাজটি সেটি হচ্ছে জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করলেই সাস্টেনেবিলিটি হবে, এবং জবাবদিহিতা যদি থাকে সেই জবাবদিহিতার মধ্যেই সাস্টেনেবিলিটির সূত্র অন্তর্নিহিত থাকবে। এই মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।